সেদিন পরীক্ষা শেষ করে এত ক্ষুধা লেগেছে, আর বাসায়ও রান্না করা ছিল না। আমার বাসায় পরীক্ষার কয়েকদিন রান্না করা হয় না বললেই চলে গেলাম আমাদের মোস্ট ফেভারিট সিরাজ চুই গোস্তে। কিন্তু গিয়ে মনে হলো কেন জানি টাকা নষ্ট হলো এবার। সত্যি বলতে সিরাজ চুই গোস্তের আমরা খুবই ফ্যান ছিলাম, আমরা প্রায় ওখানে যেতাম। আমি আগে এর রিভিউ শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু ওই দিন খাবারের কোয়ালিটিটা কেন জানি আমার কাছে একদমই ভালো লাগেনি। যাই হোক, আমরা ওখানে গিয়ে অর্ডার করি। ওখানে সিগনেচার আইটেম খাসির চুই গোস্ত, আর হচ্ছে গিয়ে আমি ভর্তাটা অনেক পছন্দ করি। ওখানে ডাল ভর্তাটা আমার কাছে ভালো লাগে, আর আলু ভর্তাটা অ্যাজ ইউজুয়াল লাগে, যার কারণে আমি আর নেইনি। আমি একটা ডাল ভর্তা নিয়েছিলাম, আর আমরা এখানে মাটন নিয়েছিলাম। যখন বলে এক বোল মাংস নিয়ে আসে আর বলে ম্যাম কোন পিসটা নিবেন চয়েস করেন, আমার মনে হয় চয়েস করে আমি সব থেকে খারাপ পিসটাই নেই। যাই হোক, এখানে চয়েস করা আমার কাছে খুবই টাফ, কারণ আমি বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ। এই তো ডাল ভর্তাটা আমার কাছে সবসময় ভালো লেগেছে, সেদিনের ডাল ভর্তাটাও অনেক ভালো ছিল। কিন্তু মাংসটা খেতে গিয়ে আমার কাছে একদমই ভালো লাগেনি। সত্যি বলতে মাংসটা ওই দিন অনেক শক্ত ছিল, আর কেমন জানি লবণ পোড়া লাগছিল, এতটাই লবণ ছিল। আমি আর অন্য কোনো কিছুর টেস্টই পাইনি, শুধু লবণের টেস্টটা পেয়েছি, আর কিছুই না। আর এখানের দইটা আমার সবসময় অনেক ভালো লাগে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে ওদের সার্ভিস কোয়ালিটি। ওদের সার্ভিস কোয়ালিটি সবসময়ই অনেক ভালো, যেটা প্রশংসনীয়, যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। আসলে ভালো মন্দ মিলিয়েই সবকিছু, কোনো কিছুই যে সবসময় ভালো হবে এমনটা নাও হতে পারে। তো একদিন খারাপ হয়েছে বলে কি তাই বলে আমরা আর ওখানে যাব না? এটা কখনোই না। আমাদের এতদিনের ভালো লাগার জায়গা একদিন খারাপ হতেই পারে, তাই বলে আমরা কখনোই তাকে ত্যাগ করতে পারি না। কিন্তু আমরা মানুষরা না, যতই ভালো করুক, একটা খারাপ কিছু হলে সেই একটা খারাপ নিয়েই পড়ে থাকি। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় কোথায় যেতে গিয়ে আমরা চলে যাই এই গ্রামের এই পরিবেশটা। এটা মিরপুর থেকে একদমই কাছে। আসলে এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না, তবে আমি অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু বেড়িবাঁধ এরকম কিছুর আশেপাশে হবে জায়গাটা। তো জায়গাটা সত্যিই অনেক সুন্দর, আপনারা সুযোগ পেলে অবশ্যই যাবেন। ওখানে গিয়ে দেখলাম অনেকে নৌকায় ঘুরছে, আবার ব্রিজের উপর থেকে আপনি দেখতে পারবেন চারদিকে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, আপনাকে টোটালি উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা ফিল হয়। দিন পাশেই দেখলাম একটা মামা ওখানে মাছ ধরছে জাল পেতে, না যেন একটা কি পেতে। যাই হোক, এত ভালো লেগেছে পরিবেশটা, আপনারা অবশ্যই সুযোগ হলে যাবেন। আমি অবশ্যই লোকেশন শেয়ার করব। আমি আবার যাব ওখানে এবং নৌকায় উঠবো। ওই দিন নৌকায় উঠিনি, কারণ পরের দিন আমার এক্সাম ছিল। মৃদুল আমাকে জাস্ট মাইন্ড ফ্রেশ করার জন্য নিয়ে গিয়েছিল। আর ওখান থেকে একটা পার্ক দেখা যাচ্ছিল, তামান্না ফ্যামিলি পার্ক না যেন কি, সামথিং লাইক দ্যাট। ওখানে দেখলাম সুইমিং পুল, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস, যেমন নাগরদোলা দেখা যাচ্ছিল, আরো কি কি ট্রেন ট্রেন কি জানি দেখা যাচ্ছিল। যাই হোক, জানি না কি ছিল, কিন্তু আমারও ইচ্ছা আছে যাওয়ার, অবশ্যই একদিন যাবো। যেহেতু পরীক্ষা চলছে, ভিডিও ওরকম ভাবে আপলোড দিতে পারছি না, খুব সুযোগ করে একটা ভয়েস কোন রকম দিয়ে ফেললাম। সাথে থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। টাটা।